সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন দুইটা দলের নাম আছে, একটা উগ্রপন্থী হিন্দু যারা, আর দুই নাম্বার নামটা ওরা দিত না, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে, এ কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে, এই জন্য 2 নাম্বার তালিকায় দিয়েছে ইহুদিদের নাম। 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায়, তারা সবার কাছে ঘৃণিত, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে। এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে। তারা 1 নাম্বারে, নাম নিলেও আমার কেমন যেন লাগে, কারণ আমার মনে হয় ওর নাম নিলে আমার ওযু করা লাগবে, এই নরেন্দ্র মোদি। যে এত বড় শয়তান, পৃথিবীতে শয়তানও এত খারাপ কাজ করে না। আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোনো ঘর মসজিদ ভেঙে দিয়েছে? অথচ ভুয়া ধোয়া তুলে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে, 500 বছর আগে, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো। একটা কথা হলো, ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিক্কার জানাচ্ছে যে এ কি মানুষ না কসাই? কসাইও তো এত নির্দয় না যে আল্লাহর ঘর তারা ভেঙে ভুয়া ধোয়া তুলিস। যদি সঠিক হয়তো তাও তো মেনে নিতাম। বাংলাদেশের যত মন্দির আছে, এই গ্রামও হয়তো মন্দির থাকতে পারে। এখন যদি আমরা বলি যে 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, আমরা এটা ভেঙে এখন মসজিদ বানাবো, আপনারা মানবেন? আর এটা ঠিক হবে? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন জায়গা তারা ওয়াকফ করে গিয়েছিল, এই ওয়াকফ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে। আমি একটা হাদিস পড়েছিলাম না, মুসলিম শরীফের হাদিসে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওটা যদি তুমি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, 2টা ক্ষতি হবে। ওই দিন থেকে ফালাইসা মিন্না, তুমি আর আমার উম্মত নেই। কি কথা বুঝতেছেন? বাংলাদেশে দখলদারিত্ব এর আগে ছিল না। এই যে 54 বছর এটা চলছে, এখনো অনেকে লেগে আছে এই কায়দায়। কাজ বন্ধ করা লাগবে। এই কি করেন কি? ঠিক আছে, এদিকে তাকিয়ে থাকেন। যেই জিনিস আপনার না, আপনি যদি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় ওটা নিজের দখলে নিয়ে নেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে এসেছেন, আল্লাহর কসম ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনার নবীর উম্মত নেই, আপনি অন্য কিছু। কেন এত শক্ত করে বললাম? এখানে যারা আলেম আছে, কোনো বক্তব্যের আগে যদি ফা আসে, তার আগে কি আছে পরে কি আছে, যদি সত্যি আপনি পরের কাজগুলো করে থাকেন, নবীজি গ্যারান্টি দেওয়ার জন্য 19টা অর্থে আছে ফা, এখানে একটা এসেছে। 1 নম্বরে, এই দেশে এবং পৃথিবীতে আজ যারা অন্যের জিনিস দখল করে নেয়, তারা আর যাই হোক নবীর উম্মত নেই। বিশ্ব নবীর উম্মত যারা না, তারা হয় ইহুদি হবে, নাই খ্রিস্টান হবে, নাই মুশরিক হবে, নাই বৌদ্ধ হবে। কি বাংলাদেশে যদি কারো চরিত্র এরকম থাকে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখেন, আপনি কি আর নবীর উম্মত আছেন? আপনি আর এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তারা একই।